وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جي لله बुला लो अपने रोज़े पे खुदा रा या रसूल अल्लाह चमक उठे मुक़द्दर का सितारा या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह ज़रा चेहरा से पर्दा को उठाओ या रसूल अल्लाह मुझे दीदार तक अपना दिखाओ या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह हबीब किबरिया तुम हो वसीला बेकसा तुम हो तुम्हें छोड़ा अब कहाँ जाओ बताओ या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह जो बाज़ोए शफाअत रा कशाई बर गुनाहगारा मकुन महरूम आसियारा दराजा या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह अम्मा बाद मुहतरम অধ্যক্ষর সবার আমি আওয়ার আগ পর্যন্ত সভাপতি সাহেব মুআজ্জজ মুরব্বিয়ানে আজম নওজোয়ান ভাই হল কচি কচি বাচ্চা বাচ্চি হল পর্দার আড়ালের মা বইন হল আমার মায়ার এই মহল্লার আপামর সমস্ত মানুষ হল আল্লাহ পাকের শুকরিয়া আল্লাহ পাকে আমরা তৌফিক দিছন একবালা মজলিস সমস্ত হাজির হইতে পারছি অনেক মানুষ তো হয়তো মোবাইল লইয়া ব্যস্ত অনেক মানুষ মোবাইল লইয়া ব্যস্ত অনেক মানুষ দুনিয়াদারি অনেক কাজ লইয়া ব্যস্ত হেই আইতে পারছে না
গৃহস্থে শিরনি করে আস্তা গাঁত শিরনির আপনার খুশবু যায়, সেন্ট যায়, গরু শিরনির সেন্ট যায় না নি? কিন্তু এই সেন্ট সবাই পায়, বিয়া বাড়ির শিরনি বাড়িত না আইলে কিন্তু খানি মিলে না। সেন্ট পাইবা খানি মিলতো নাই। তে ও হলে এক গুরুর ধারণা হইল গিয়া বাড়িত বইয়ে তো ওয়াজ শোনা যার, জি না, বাড়িত বয় আর ইনে অনেক বেশ কম। ই মজলিস ও মজলিস আসমান থেকে লইয়া জমিন পর্যন্ত আপনার ফরিস্তা হলে আপনার ওলা গেরাও করি আসন, একটা সুই ফেরাইলে এই সুইটা মাটিত না পড়িয়া ফরিস্তা হলর পরর মাঝে পড়ে দিব। গতিকে বারে যারা আসন আমি অনুরোধ করমু আপনারা মেহরবানি করিয়া বারে না তাকিয়া ঘুরাফিরা না করিয়া, হয়তো হইতে পারতা নাই দারুণ কেয়ামতর দিন আজকের মজলিস আমরা নাজাতর জরিয়া হয়ে যেতে পারে। কোন মানুষ কোন হিলায় কোন কলে ছুটিব হাসরের দিন, এটা হওয়া বড় দুষ্কর। বেটিয়ে কুকুর দে পানি খাওয়া হসি গেল গিয়া, আল্লাহ রসুলের সঙ্গে সাহাবি যুদ্ধ করলা, প্রাণপণে যুদ্ধ করলা, আল্লাহ রসুলে দিলা ভবিষ্যৎবাণী দিলা, কইলা যে এই যে সাহাবি যুদ্ধ কতরা এন মৌতিব কুফুরি হালত। আপনি চিন্তা করেন, আল্লাহর হাবিবের সঙ্গে আপনার যুদ্ধের মধ্যে শিরকত করলা, প্রাণপণে যুদ্ধ করলা, রসুল্লাহ ফরমাইতরা যে এন মৌতিব হালতে কুফুরি। হাসাও যুদ্ধ করলা, যুদ্ধ করতে 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 আপনার তাই কিতা হয়ে গেলে আপনার জখমি হয়ে গেলা গিয়া, শেষে জখমর যন্ত্রণা সহ্য করতে পারলা না, চাকু লইয়া নিজের গাড় বাই মারি দিলা। তার মৌত হইল কুহুরি অবস্থায়। যে আল্লাহ পাকে হারে কোন সময়, আল্লাহ পাকে হারে এই ফাঁসগুলো তো একটাও আপনার নাই ওদের কাছে যাওয়া আসেনি। কলিমা পড়তে অলি লাগেনি, নামাজ পড়তে অলি লাগেনি, রোজা রাখতে অলি লাগেনি, জকাত দিতে অলি লাগেনি, হজ করতে অলি লাগেনি, ফির লাগেনি, লাগে না। কারণটা কিতা? ইনো আইতা কেনে? ইনো আইলে লাভ কিতা হয়? দেখো, আমরার শরীরে যখন কোনো রোগে দেখা দেয়, বডির মাঝে কোনো বেমারে যখন দেখা দেয়, আমরা খার দাল লই, ডাক্তরের দাল লই। আমরা ডাক্তরের দাল লইয়া ডাক্তরে চিকিৎসা করলা, কইলে আপনার এই অসুবিধা, আপনি ও মেডিসিন খাওয়া লাগবো। আপনি মেডিসিন খাইলে আপনি সুস্থ হয়ে গেলা গিয়া, আল্লাহর হুকুম শিফা আল্লাহ দিলা, অশিলা মেডিসিন আল্লাহ শিফা দিলে আপনি সুস্থ হয়ে গেলা গিয়া। কিন্তু মনে রাখবা, যখন আপনার দিলর মাঝে কোনো বেমার আই দিব গিয়া, কলবর মাঝে কোনো বেমার আই দিব গিয়া, এই কলবর বেমারর মেডিসিন কোনো আলিমে করা সম্ভব নাই। কোনো মুফসিরে আপনার এই কলবর বেমারর আপনার মেডিসিন করা সম্ভব নাই। মুফসিরর তফসিরে, মুবল্লিগর তবলিগে, আলিমর ওয়াজে মানুষের কল শুধরায় না। মানুষের কলরে শুধরাইবার একমাত্র ব্যবস্থা কোনো আল্লাহর নেক বন্দার সান্নিধ্য লাভ করা। ও কারণে কোরআনে কারীমের মধ্যে পরবর্তীকারে আলমে যারা আল্লাহর নেক বন্দা হল, এরা সম্বন্ধে কইন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এরা খারা মানুষ, এরা আল্লাহর ওলি হল। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে সমস্ত মানুষে ও কথা ডরায় যে আমি রে যা করিয়ার ইটা সারা লইয়া একদিনে গিয়ে আমার মালিকের সামনে গিয়ে আমার গিয়া খাড়া হওয়া লাগবো, হন গিয়ে আমার হাজিরি দেওয়া লাগবো, হন গিয়ে আমার একদিন হিসাব দেওয়া লাগবো। খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর তার নফসরে আপনার কিতা করলো? তার নফসরে আমি বয়ানো, আসসালামু আলাইকুম, বয়ানো আমি সাল্লাল্লাহু আলা জি আপনি আইতা আমি এখন তো মাইকো শুনিয়ে কোয়া ওয়ানাহান নফসানিল হাওয়া। তার নফসরে খাহিসাতে নফসানি, তার নফসরে কিতা করলো? তার নফসর যে ইচ্ছা যেখান আছে এর থেকে বাঁচাইয়া রাখলো। তরিকতর যে খতমখল যা আছে
এই খতমর মাধ্যমে অলিয়া উলিয়া হলে যে সবক হল দেয়, এই সবকর মারফতে মানুষ তার নফসরে শাইস্তা করে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এরার ঠিকানা কোনখান? জান্নাত। দিলর বেমারর মেডিসিন কোনো মানুষে আপনার খরিয়া এখানটে ঠিক করা সম্ভব নাই, অলি হল লাগবো। অলি হলে অনেক দূর পর্যন্ত দেখই। আমি একটা ঘটনা কই, আজকে আমার রাঙ্গাবীর সাহর সম্বন্ধে একটা ঘটনা আমি কই। আমার বিলর মনাই সাহ ও সামনে হাজির, তার মুখর মাত হইয়ার আমি। আমারে যেই সময় বাহাদুরপুর বড় মসজিদ আনা হইল, আমার ওয়ালিদ মাহতরমে আমার হইলা, তুমি আমাদের যাইও না কোনো আনো, তুমি মানু গরম, তোমার মসজিদ তুমি চালাইতে পারতাই নাই। যে সময় অনর মাত আমার কাছে গিয়া আজিল গিয়া, আমি গিয়া কইলাম গিয়া, বলে একান্ত ওলা ওলা আসলো, বলে ইনো যাও গিয়া। আমার কইলা ইনো তারা যদি নাই নেই তে যাও গিয়া। ওর তো আমার কাছে তার দিকে আজিলা গিয়া, আমিও নিজে রাজি হইলাম। আমি যে ইনো আইতাম আর 20-22 বছর ইমামতি করতাম, ইখান কোনো দিনও আমার মনে নাই। আইসি কয়দিন কুলাইয়া দিই, এটা তো ইমাম হলে 2-3 বছর কুলাইয়া দিন, 3 মাস 6 মাস 9 মাস তোলা। তাই তো আমার টাউন থেকে দৌড়িয়ে আমারে আনলা, আনার পরে আমার মনে হয়েছে মুখর মাত, তাই সামনে হাজির। তাই আমি খবর দিয়ে আনছি না, তাই নো আইসন। থানে বলে ও অনো ফুল দেখান বলে অনো আসলো, আমার আনার বাদে বলে কইসন ইমাম বেটা আনছি বা কম বয়সী, তোমার তান 20-25 বছর কুলাইব। ওলা মাত নাই নি, ওলা কইসলা নি না, আমি গাই দিছি। আমার কিন্তু দিলই কথা নাই যে অনো আমি আইতাম আর 20-25 বছর আমি ইমামতি করতাম। কিতাব উদ্ধাইন কষ্ট কিলা আসলো, রাঙ্গাবীর সাহর কষ্টটা কিলা আসলো। আমি 13 ইংরেজির তাকিয়া একগুলো হয়তো মনে করতে হরইন বলে মানুষটা লটকি রয়েছে, হরে না কেনে। আমি 13 তাকি গড়ে 1 জুমা 2 জুমা 3 জুমা ফেরো এখানে আমি টুকি মারি বললে আপনারা ইমামের ব্যবস্থা সত্য কি মিথ্যা আপনারা আস্তে আমসাবাসী আমার সাক্ষী। আমি কইছি কি না, 13 ইংরেজির ফর তাকিয়া 1 জুমা 2 জুমা 3 জুমা হরে একটা লামারে কই আপনারা ইমামের ব্যবস্থা করুক কোয়া, আপনারা স্থায়ী ইমামের ব্যবস্থা করুক কোয়া। মসজিদের রুম আছে, হুজরা আছে, ইমামরে আপনারা জুমাও গছক কা মানজে কানা গছক কা, জমা তো মানুষ হইবা। কিন্তু আল্লাহর অলির মুক্তি বারোছে কিতা যে কম বয়সী এক ইমাম আনছি 20 তাকিয়া 25 বছর কুলাইব। তে 20 আর 25 মাঝখান কোনখান? 22 22.5 জি 22 22.5 তে মাত জায়গা রইল কিনা। আরও একটা কথা আমার কইসলা, এই কথা আমি মৌত পর্যন্ত জানিয়ান না কোনো হলে মুক্তি বার করতাম নাই। কোনো একটা কথা কইসলা যে কথাটা আমার কাছে ওলা আর এই সত্য বলিয়া প্রমাণিত হয়েছে যে সকাল হইলে সূর্য পূর্ব দিকে উঠে, সকাল হইলে সূর্য জেলা পূর্ব দিকে উঠাই কেন ভুল নাই, সত্য ওলে একটা কথা কইসলা হামসায়া সম্বন্ধে আমারে আল্লাহর বলিয়ে অক্ষরে অক্ষরে সেই কথা বাস্তবায়িত হইয়া যার। গতিকে এই আল্লাহর মকবুল বন্দা অলি অকল একজন হাসার লগর অলি না দুনিয়া খারাও মানে মানুষ এর পরিচয় পাইতা কিলা। অলি এই দুনিয়া খারা অলি না আল্লাহর মায়ার বন্দা পরিচয় পাইতা কিলা। ফাল্লা আছে নি বলে আপনিও ফাল্লা মাঝে হাত তোর তুলি মাফিলতাম, ফাল্লা আছে। আপনি অলির সংস্পর্শে আপনি যাইবা খারি আইসো নমুক বেটিন ছড়ানো নমুক এখন তো আরো করি আবার শুরু হয়েছে হবাই টঙ্গিত বেটিন ছড়া নমুক সাহেবে বধ করতা, ওলা মাত নাই নি। ও আজকে তো পাল্লা খাইলতাম আমি, জি না মাতিলা নাই। আপনি অলির টাচে যাইতা গিয়া অলিরে 3 বছর আপনি টেস্ট করতা। ক বছর? 3 বছর আপনি অলিরে আপনি টেস্ট করতা। আপনি তার সান্নিধ্য তাকিয়া দেখতা যে এন কাছে গফস হইন যা হরইন এন কাছে দুনিয়াদারি গফ বেশ না উখরই গফ বেশ, আখেরাতর গফ বেশ, এবং দুনিয়ার প্রতি তার মায়া কত খান। আচ্ছা হইন চাই না, আমি যে সময় ইমামতি বইলে আইলাম আমার বেতন আসলো 500 টাকা, হওয়ার সময় রাঙ্গাব হিসাবে আপনার মসজিদের টাকা 500 দিতা। কত ইংরেজি? 2000 ইংরেজি। ওলা মাতানি মাসে নাই নি নাই, তখন দিতা টাকা 500 দিতা। কি থান টাকার খাম নাইনি, 100 টাকা পেনশন পাইতা, থান পয়সার খাম নাইনি। আমার মতো মূল্য হইলে 5 টাকাও দিলাম না নিয়ে কি হারলে লড়াই করিয়া মাস পুরার আগে বেতন নিতাম আমি। তো আমার কাছে ই হুনর কান থেকে আইতো।
আল্লাহর অলি হল যারা হইল এরা দুনিয়ার প্রতি কোনো মায়া থাকে না। যেমন নিমাসে হুরু সাহেব কিবলা আসলা থান জীবনের স্থাবর সম্পত্তি সাইড কি আর জমিন আসলো আমরার বন্ধ, এইটা আসলো আমরার দখলে আসলো। ইনো 2 কেয়ার জমিন আমরাও বেশি তাংসে বেঁচেছিলাম, লাস্টেও 4 কেয়ার বেশি নিয়ে আরেকজন খালাসরা মদরসাত ও তানার কোন ফুয়ানি কোন তো ইয়া গেছন খুনতা নাই শূন্যে। ও অলিয়লর পরিচয় ওখান যে দুনিয়ার তো ইয়া মুখ ফিরাইতা নাই, এরা যা করবা আল্লাহ এবং আল্লাহ রসুলর রেজামন্দির লাগিয়া করবা। তা যাই হোক আল্লাহর মকবুল বন্দা এক গুরু আমরা সম্বন্ধে মাতামাতি করইন যে ইতাই ইনুকে টুফা খাইন মাতুইন না নি এক গুরু জি না আমরা টুফা খাই না। তুমি তাই এখন দেখো এটা কথা আছে আমরা বিবিয়কলোর বাই যে গো আমরা কিতা কই হালা কই আজকাল তো কিন্তু একটু জমানা একটু স্ট্যান্ডার্ড হয়েছে এখন সম্বন্ধিক ববন্ধিক কথা তা কইন নানি আগর গফ কিতা হালা নানি তে হুয়াই যখন আও কি করে বাপে কর হালার হালা আই বিয়ালে তো আইবে কোন নানি ইনো হালা কইলে দুষ্টা হিনো হালা কইলে গাইর কারণটা কিতা দোকানে কই হালা নানি না 2 হালা মাত হালা নাই নি ফুয়ারে যখন কইল গাইলি গেল গিয়া আর বিবির বাইরে যখন কইল তখন কিতা বলে না পরিচয় দেয় আমার তো অমুক। তুমি তাই টুফা কও আমরা টুফা কইতাম নাই। ইতা মানুষের সান্নিধ্য আইলে আল্লাহর ওলিয়ে কইছেন 20 থেকে 25 বছর করে জিনিসটা চিন্তা করবা কত আপনার দূরদর্শী কত বড় কষ। গতিকে ইতা মানুষের দ্বারও আপনারা আইবা দেখুন রাঙ্গাফির সাহেব যে সময় এই মহল্লার মাঝে আসলা আমার তাই নাঞ্চন কোনো সময় মসজিদও কোনো সময় দেখা গেছে ভিতরে আমি নামাজ পড়াই আর তাই নহরে আমার একটু সেখানের মধ্যে একটু মাত কথা ইলা হইছে না নি এই ও একটা আওয়াজ 8 সেকেন্ড কোনো আওয়াজ নাই আপনারা সাক্ষী সারা ওলা মাত নাই নি এই ও শেষ আর কোনো আওয়াজ হয়েছে নি। আজকে স্টেজ খানো আইছে আজকে খানো আইছে ই মহল্লার নাই ও অন্য মহল্লা দেখুয়া হ্যাঁ ইটা সেক্রেটারি বেক্রেটারি সারাটারি আইটারি বুঝে নেই সারা শূন্য উড়িয়া যায়। এটা হইল গিয়া ওলাওতি এটা হইল গিয়া ওলাওতি ওটার নাম। গতিকে বাহাদুরপুর বড় মসজিদ ইনশাআল্লাহুল মান্নান আমার একই বিশ্বাস কেয়ামত পর্যন্ত চলব ইনো কোনো সবাদে পাইতো না ইনশাআল্লাহুল মান্নান। আপনারা শক্ত হইয়া রইবা আপনারা শক্ত হইয়া রইবা। যাই হোক আমি আপনার প্রসঙ্গের মধ্যে ঘুরি আই তে আমি আপনার খেদমত আয়াতে করিমা তেলাওয়াত করলাম 2টা তেলাওয়াত করছি যে অলিয়কলে কিতা করইন মানুষের দিল রে শাইস্তা করইন। কোরআনে পাকের মধ্যে পরবর্তীকারে আলমে ও আমরা যারা মানুষ আর আরেক জাত খারা জিন্নাত নানি জিন্নাত এবং ইনসান ও তো 2 গুরুর বিচার নানি না আর কার বিচার আছে ও 2 গুরুর বিচার ও 2 গুরুরে সম্বোধন করিয়া পরবর্তীকারে আলমে কোরআনে পাকের মধ্যে একটা আয়াত আনইন যে ওলা 2 হাত 2 পাওয়ালা যারা মানুষ যেন দেখতে মানুষের মতো এলা মানুষের মতো চলাফেরা করে আটে মানর মতো খায় মানর মতো মাতে মানর মতো চোখ দিয়ে দেখে মানর মতো খান দিয়ে শুনে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এরা দেখতে মানুষ কিন্তু এরা কলব আছে এরা বালা বস্তু বুঝে না। এলা কিছু মানুষ আছেন নানি হারাম বিল্লাহে বালা বস্তু বোঝার চেষ্টা কোনো অবস্থায় করতো নাই ফাঁস খাটিয়া চলব এলা কিছু মানুষ আছেন নানি তুমিও বা হি হবাই লাহুম কুলুব সাবধান সব জায়গাত খাউজা খাউজি করিও কিন্তু যে জায়গাত দিনর দেখা যায় মানদণ্ড যেন আছে দিনে ইসলামর মানদণ্ড যেন আছে দিনে ইসলামর মানদণ্ডর মাঝে বাঙ্গ নাই যাব গিয়া খবরদার ইন চকুত তাকিও। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি 10টা মাসলার মাঝে চুকুতি এখতিয়ার করছেন। কয়টা মাসলার মাঝে 10টা মাসলার মাঝে আরও 10টা মাসলার মাঝে তান শাগির্দ তান ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহির উপরে কথাতে রুজু করি আইছন ফরকা সাল্লাল্লাহু আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি 10টা মাসলার মাঝে চুকুতি এখতিয়ার করছেন কিচ্ছু আওয়াজ করে দিছন না। আরও 10টা মাসলার মাঝে তান মত ছাড়িয়া তান ছাত্রর মতো ঘুরি আইছন। লেম যেগু জ্বালাও অগুত থেকে জিখাও জি মুসল জ্বালাইলা এতে আগুন কোনটা বড় হইব লেমর না মুসলর লেমন না মুসলর আমি কইতাম নি আমার শামিম ভাইয়ের কোনটা নাই আইয়া আমি ভাইছি ইয়া ল্যাংটা গড়ে না এখানে কইলে হইতো না। কোনো সময় আপনার ল্যাম্পটা কিয়া আগুন বড় হইতে পারে
গতিকে যে জায়গা দেখবা যে ইসলামর মানদণ্ডর মাঝে গিয়া বাড়াবাড়ি করে কোনো জিনিসে অন্য গিয়া চকুতি এখতিয়ার করলিও আর না। আমার মনে হিসাবে কইসন, আমি হিবাজু কইয়ার না, কোনো এক বিয়া পারে যে আমি ওলা আসলাম আর ফির সাবে আমারে খোয়ার বাদে আমি হলা হয়ে গেছি, ওলা মাত নাই নি, মাত্র আমি ভাঙ্গিয়েন না। আমি আসলাম ওলা আর তাইন খোয়ার বাদে আমি নীরব হয়ে আমি হলা হয়ে গেছি। কারণটা কিতা? তাইন দেখছন মানদণ্ডর মাঝে গিয়া বাড়াবাড়ি চলের। মাত বুঝা গেছে নি? তে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আর কলব আছে কিন্তু কলবে বালা বস্তু গছে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখার কিন্তু বালা বস্তু দেখে না। আযানুল লা ইয়াসমাউনা বিহা, এরার খান আছে কিন্তু বালা মাত এরা শুনে না। এরা খারা মানুষ, এরা মানুষ না। এখানে আমার মুখর মাত নাই, এখানে আল্লাহর কালামের মুখর মাত। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, এরা হিংস্র চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ ইনো হইয়া থামইন না, আল্লাহর যাতে এই মাত হইয়া থামইন না। কইন বালহুম আদল, এরা এর চেয়ে আরো বত্তর, এরা এর চেয়ে আরো বত্তর। সাবধান বাইরে করলে আমরা দুনিয়া দেখইন, এখানে একটা মুসাফিরির জায়গা, এখানে আমরা আর মূল জায়গা নাই। মূল জায়গারে রেডি করবার লাগি অন্য দেওয়া হয়েছে। একজন মানুষে এক্সাম দিত, তো এখন মেট্রিকের পরীক্ষা চলে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলে। আস্থা বছর পড়ার উদ্দেশ্য কিতা? আজকের এক্সাম ফেস করা। আস্থা বছর যদি পড়িয়া হে এক্সাম ফেস করা, পরীক্ষা দেয় না, তার পড়ার কোনো মানে আছে? হে জানলো কিন্তু তার জানা হান্তা কিতা সেও মানত নাই। গতিকে আমরা দুনিয়াত আওয়ার উদ্দেশ্য কিতা? পরবর্তীকারে আলমে আমরা এই জমিন কিতা কারণে পাঠাইছন? আমরার মূল জায়গা পরে হন্তাকিয়া জীবন শুরু হইল। জীবন ইন থেকে শুরু নাই, আমরার জীবনটা ইনো নাই। আমরার জীবন শুরু মরার হরতাকিয়া। থোড়া আগে যাইন আমার বাবা, আগে যাইন দাদা, আগে যাইন ভোট দাদা, এর আগে যাইন হেন বাবা। ওলা ফাঁক ছেড়ে আগে গিয়ে আপনি হিসাব করছেন দেখি কত বছর গেছে? বলে 350 বছর। 350 বছর আগে ফাঁস ছিঁড়ে আগে আপনার যে ফৈর দাদা যাই না আসলা, এই নিয়ে একদিন কইসন নানি আমার বাড়ি কইসন নানি, ইটা আমার রাস্তা কইসন নানি, ইটা আমার গাই কইসন নানি, ই গড় এখানে আমার কইসন নানি। আইস্তাইন খানো, আইস্তাইন আল্লাহর সামনে হাজির। আজকে তাই কোন জায়গাত? আল্লাহর সামনে হাজির। আল হুব্বু বিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ। তুমি কারো যদি বাদ ভাও আল্লাহ ওয়াস্তে বাদ ভাও, কারো যদি বালা ভাও আল্লাহ ওয়াস্তে বালা ভাও। স্বার্থ বুঝাইও না। মানুষ স্বার্থর পিছিয়ে হওয়ার পরে মানুষের নিয়ে বলি যায়, মনে রাখবা। যে কোনো মানুষ, আমিও বলা, যখন স্বার্থর পিছিয়ে আমি বলি জিমু, তখন আমি ন্যায়রে বলি জিমু গিয়া। দেখুন ন্যায়ের পিছিয়ে হইয়া স্বার্থ চলে, ন্যায়ের পিছিয়ে হইয়া স্বার্থ চলে, স্বার্থর পিছিয়ে হইয়া ন্যায় চলে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ফলকা সাল্লাল্লাহু রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। দেখুন দারুল কারাতরে এই জমিনে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছিলাম ফুলতুলি সাহেব কিবলাই, আমার মুর্শিদ। আজকে নট অনলি ইন্ডিয়া, ওয়ার্ল্ডর কোনায় 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 1 2 নম্বর। হায় রে হায় আল্লাহর মকবুল ওলি। বাঙ্গার ভারর বস্তু আপনারা তো প্রায় শুনছেন নানি? জি, বাঙ্গার বস্তু শুনছেন নানি? তার একটা এজেন্ডা কিতা আসলো, দোয়াদ এবং জোয়াদ ছিল কি না? একটা এজেন্ডা কিতা আসলো, দোয়াদ এবং জোয়াদ। আজকে জোয়াদ খানো গেছে। জি, যেইন দোয়াদ লইয়া বাড়াবাড়ি করলা, এই দোয়াদর করে নামাজ পড়িয়া মরলা। আমি নিজে সাক্ষী, আর কোনো মানুষ না, আমি সাক্ষী। আল্লাহর মকবুল বলি এই জমিন যে আবাদ খারা করে, এই জমিন যে আবাদ খারা করে। দুই শাহজালাল মজররদে এমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই জমিনও আইন না। আজকে হয়তো আমরা নসিব ইমান হয়তো জুটলো না নি হয়। জি, এই জমিন যে আবাদ খারা করে, অলিয়কলে এই জমিন যে আবাদ করইন। গতিকে এখন এই জমিনও আস্থা ওয়ার্ল্ডর যদি মুসলমান মানুষ যদি 2 ফাল্লা তুলি মাফা যায়,
দোয়াত দিয়া আর জোয়াত দিয়া বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ড বর্তমান দুনিয়ার যদি দুই ফাল্লার দি জোয়াদ এবং দোয়াদরে মাফা যায় 1% জোয়াদ হইতে নাই 1% আস্তা বিশ্বর তিলাওয়াত শুনি সত্য মিথ্যা কইন আস্তা বিশ্বর তিলাওয়াত শুনি আর 1% জোয়াদ হইতে নাই মাত্র 1%। আর কোরআন শরীফ যে আমরা তিলাওয়াত করি আর আলহামদু আ হা আম দু এখানোর দলিল কিতা আলহামদু এখান দলিল কিতা এখান যে শুদ্ধ বল দলিল কিতা তার দলিল লাগবো না নি ও তো আমার মেসাবে কইছেন আমার তো আপনারা কইব খান মেসাবে ভরাইছন মেসাবে ও মেসাবে ভরাইছন ওখান দলিল কোরআন শরীফ যে আমরা যে লেহজায় পড়ি যে সুরে পড়ি যে আওয়াজে পড়ি যে হলে উচ্চারণ করি তাওয়াতুরে আমল এটা হলো কি তাওয়াতুরে আমল এটা কোনো লিখিত কোনো আপনার লিখিত কিছু যদি প্রুফ নাই এটা রসুল্লাহ আল্লাহ পড়িছন আল্লাহ রসুলে ওলা তেলাওয়াত করছন সাহাবায়ে কেরামে ওলা করছন তাবেইনে করছন তবে তাবিন শুনি 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 আজ পর্যন্ত চলছে চলবে এটা তাওয়াতুরে আমল। এখন আওয়াজটারে আপনি লিখতে পারবেন কোনটা দেখি আওয়াজ যেটা মুখ থেকে বার হয় ওগুলো লেখা পসিবল আমি যে সাউন্ডে মাতিয়ার সাউন্ডটা লিখতে পারবানি খাও পারবা আসুন নি খাও বলে ফুন্নাই আমার সাউন্ডটুকু লিখে লিতাম পারবানি খাও আসুন নি ওইলে তো আমি সারেন্ডার করে লিতাম আসুন নি খাও এটা তাওয়াতুরে আমল। এই দোয়াদ হরফটা চলিয়ার তাওয়াতুরে আমল দিয়া গতিকে তার আসছে আপনার মাটি দুলির সাথে হয়ে গেছে গিয়া। যাই হোক আমি প্রসঙ্গ যাইতাম না আমি ওদিকে হরিয়ে যাই গিয়া তো এরা হইলে গিয়ে আপনার দিলর কলবর মেডিসিন ডাক্তার অলিয়কল যারা এরা খারা এরা কলবর ডাক্তার কলব কোনো বেমার আইলে এরা কিতা করে মেডিসিন দেয় না নি। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আয়াতর সহককে প্রত্যেক তফসিরের মধ্যে ও যে আয়াত আমি তেলাওয়াত করছি ও আয়াতর সফককে প্রত্যেক আপনার তফসিরের মধ্যে আমি যে হাদিস তেলাওয়াত করছি একটা আনইন যে পরবর্তীকারে আলমে পড়কুয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাদিস শরীফ তেলাওয়াত করলাম যে আলাফিল জসদি মুদগা সাবধান তোমার তার বডির মাঝে এক টুকরা মাংস পেশি আছে এক টুকরা মাংস আছে আস্তা বডির মাঝে এক টুকরা মাংস আছে ফাইজা সালুহাত সালুহাল জসদু কুল্লুহু যেই সময় তোমার এই মাংসপেশি মাংসপিণ্ড যেই সময় বালা হয়ে যাব গিয়া আস্তা বডি বালা আর এই মাংসপিণ্ড যেই সময় নষ্ট হয়ে যাব গিয়া আস্তা বডি নষ্ট। আচ্ছা কোন চাই কোনো ডাক্তারে ওখানে কইতে পারবো ব্রেইনও টিউমার হয়েছে ব্রেইন বালা হইলে আস্তা বডি বালা কইতে পারবো নি কারণ শরীরের প্রত্যেকটি অঙ্গ আলগা 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 এগুলোর মাঝে বেমার হইলে এগুয়া আর এগুয়া ইনো হইলে এই কেনার খান ইনো হইলে এই কেনার খান ইনো হইলে এই কেনার খান কিন্তু আল্লাহ রসুলে ফরমাইন এক টুকরা মাংস যদি বালা হয়ে যায় গিয়ে আস্তা বডি বালা ইটুমা নষ্ট হয়ে গেলে গিয়ে আস্তা বডি বেকার হয়ে গেল গিয়া ইটুমার নাম কিতা আলা ওয়াহি আল কলব ইটুমার নাম কিতা কলব দিল ও দিল মানুষের বডির হেডমাস্টার ব্রেইন নাই মনে রাখবা মানুষের বডির হেডমাস্টার ব্রেইন নাই ব্রেইন দিয়ে মানুষের সূক্ষ্ম চিন্তা করে কারণ হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই সময় পরবর্তীকারে আলমে কইলা ও মুসা তুমি যাও ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ও মুসা তুমি যাও ফেরাউনের কাছে গিয়ে সীমা লঙ্ঘন করি লাইছে তাই কিতা কইলা রব্বি শরাহ লি সাদরি কিতা কইলা রব্বি শরাহ লি কইছন না রব্বি শরাহ লি দিমাগি রব্বি শরাহ লি দিমাগি কইছন না কইছন রব্বি শরাহ লি সাদরি ও আল্লাহ আমার সিনারে কুলিয়া দেও আমার বুকুর মাঝে বল দেও কইনা যে বাগর সাহসালা মানুষ বাগর বলে সিনালা মানে কইনা নি আমরা তে মানুষের বল বুকো বলে হৃদয়ের বলে মানুষের শক্তি নাই নি রাব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আয় আল্লাহ আমার মামলারে আমার লাগি আসান করিয়া দেও ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ফেরাউনে টেস্ট করলো আংটা দিয়া নাই নি মুকন হইছিল আপনার আগা জ্বলি গেছিল গিয়া তখন জিব্বায় বাড়াবাড়ি করতো ও কইতে বলি আমার জিব্বার বাদন খুলিয়া দেও ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি যাহাতে আমি স্পষ্ট করে কইতে পারি
আর বাদে ফিরি আরেক দোয়া করলা যে আমার ভাই হারুন রে আমার লগে তোরা সাহায্যকারী হিসেবে দিলাও আল্লাহ দোয়া দিয়ে কিতা করলা দোয়ার কারণে হারুন রে নবী বানিয়ে দিলেইলা আর দোয়াও মুখুলে ইবাদা দোয়া এত